হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকের মনে একটা কনফিউশন থাকে, আমরা 5 মিনিটে ট্রেড করব না 15 মিনিটে নাকি 1 আওয়ার নাকি 4 আওয়ার। সো আমরা জানি না কোন টাইম ফ্রেমে কেমন প্রফিট হতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব এবং কিভাবে এন্ট্রি করবেন টাইম ফ্রেম দিয়ে অ্যানালাইসিস করে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমি যে বিষয়টা ধরি একদম খুঁটিনাটি থেকে শুরু করে সব শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেই। না হলে ওই বিষয়টা ক্লিয়ার না করা পর্যন্ত আমার ভালো লাগে না। সো ভিডিওটা আপনি ফুল দেখেন অ্যান্ড আপনি যদি ফরেক্সে নিউ হয়ে থাকেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে দেখে ফরেক্স মার্কেটে একটা অ্যাকাউন্ট খুলবেন, ভিডিও লিঙ্কটা দেখে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় খুলবেন। তারপর ডেমোতে প্র্যাকটিস করবেন। ভুলেও কেউ রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করবেন না ট্রেড না শিখে। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 50 মিনিটের একটা চার্ট। অ্যান্ড জেনে রাখা ভালো, টাইম ফ্রেম হচ্ছে আমাদের সময়ের ওপর, অর্থাৎ মূলত এটা ডিপেন্ড করে আমাদের সাইকোলজির ওপর। আমরা যদি সাইকোলজি আমাদের ডেভেলপ করতে পারি, অর্থাৎ লং টাইমে আমাদের সাইকোলজিটাকে হোল্ড করতে পারি, যে আমি একদিন পর্যন্ত আমার ট্রেডটা হোল্ড করতে পারবো, বা 2 দিন পর্যন্ত হোল্ড করতে পারবো, বা 1 সপ্তাহ পর্যন্ত আমার ট্রেডটা হোল্ড করতে পারবো, প্রফিটের জন্য অপেক্ষা করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমার টাইম ফ্রেম ডিপেন্ড করে। ওকে, এখন আপনার যদি মনে হয় যে না, আমি এত সময় অপেক্ষা করতে পারবো না, 2 দিন 3 দিন অপেক্ষা করতে পারবো না, আর ইনস্ট্যান্ট প্রফিট চাই অথবা ইনস্ট্যান্ট লস, লস হলে ইনস্ট্যান্ট লস, প্রফিট হলে ইনস্ট্যান্ট প্রফিট, আপনাকে প্রত্যেকটা টাইম ফ্রেম প্রফিট দেবে। টাইম ফ্রেম ডাজেন্ট ম্যাটার, আপনি প্রত্যেকটা টাইম ফ্রেম থেকে ইজিলি প্রফিট গেইন করতে পারবেন। এবং সেম, আমি 5 মিনিট থেকে যেই প্রফিটটা করব আপনি 1 আওয়ার থেকে সেম প্রফিট করতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। রিস্ক টু রেওয়ার্ড রেশিও সেম। আমি এক্সাম্পল দিয়ে লাইভ মার্কেটে আপনাদের এখন দেখিয়ে দেবো, কিছু এক্সাম্পল দেখাবো। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা পিআই জোয়ান আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। ওকে, যারা অর্ডার ব্লক জানেন না তারা কমেন্ট করবেন, আমি অবশ্যই অর্ডার ব্লক নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। এবং অর্ডার ব্লক কিন্তু আপনারা সাধারণত জেনে থাকেন, যেটা শুধু ওইটাকে অর্ডার ব্লক বলে না, অর্ডার ব্লক 4 থেকে 5 ধরনের হয়, যেটা আপনাকে কেউ বলবে না। ওকে, সো যাই হোক, আরেকটা বিষয় বলে রাখছি, আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেখানে জয়েন করতে গেলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে না, কোনো ডলারও লাগবে না। ওইটা লাইফ টাইমের জন্য ফ্রি, এবং আমি ফ্রিতেই সেখানে আপনাদেরকে শেখাবো। অর্থাৎ প্রত্যেক 2-1 দিন পর করেই আমি লাইভ ক্লাস ওপেন করব টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে আপনারা সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং লাইভে কিভাবে এন্ট্রি করতে হয় সেগুলো আমি দেখাবো। আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওকে, অ্যান্ড আপনি যদি চান সেক্ষেত্রে যে কোনো বিষয়ে আমার সাথে লাইভে সরাসরি কথা বলেও হেল্প নিতে পারবেন। এর বিনিময়ে আমাকে 2 পয়সাও আপনাকে দিতে হবে না। আর হ্যাঁ, এই 2-1 দিন পর পর লাইভ ক্লাসটা আমি ওপেন করব যখন আমার টেলিগ্রাম চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। ওকে, যখন মোটামুটি একটা মানুষ হবে, কারণ এখন একটু কম আছে, আমি নিউজ শুরু করেছি। যাই হোক, এখানে একটা অর্ডার ব্লক আছে। সো আমরা এখন ডিপেন্ড করব, আমরা এখন দেখব মার্কেটে যে এই অর্ডার ব্লক থেকে আমার টার্গেট প্রফিট কত টাইমের মধ্যে আমার হিট করে, অর্থাৎ কতটুক টাইমের মধ্যে আমার টেক প্রফিট হিট হয়। সো আমি একটু জুম করে নিচ্ছি মার্কেটটা। তো এখানে দেখতে পাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে মোবাইল দিয়ে শেখাচ্ছি। সো কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে একটা সিরিজ লঞ্চ করেছি যে মোবাইল দিয়ে কিভাবে ফরেক্স ট্রেডিং শিখবেন। আমার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন, কারণ ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল। সো সেই দিক থেকে আমি মোবাইল দিয়ে শেখাচ্ছি, মনিটরে দেখাচ্ছি না। তো এখান থেকে দেখতে পাচ্ছি অর্ডার ব্লক জোন করার পর এইখান থেকে আমার মার্কেটটা বুল হয়েছে, অর্থাৎ বুলিশ হয়েছে। সো এখন আমরা এখানে তো এন্ট্রি প্ল্যান অবশ্যই করব। তো এখান থেকে এন্ট্রি প্ল্যান করার জন্য আমরা এইটাকে মার্ক করেছি, অ্যান্ড এটাকে মার্ক করার পর এইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব, টেক প্রফিট অ্যান্ড স্টপ লস দেব। ওকে, আমরা এন্ট্রি নেব ঠিক এই বরাবর, অ্যান্ড আমাদের প্রফিট থাকবে বস পর্যন্ত। আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, আগে আমি ড্রয়িংটা করে নিই। মোবাইলে তো এই জন্য আমার একটু প্রবলেম হয়, তারপর সমস্যা নেই, করে নিচ্ছে। স্টপ লস থাকবে আমার অর্ডার ব্লকের একটু নিচ পর্যন্ত, আর টেক প্রফিট থাকবে আমার বস পর্যন্ত। সরি, তো জুম করলে আপনারা ক্লিয়ারলি বুঝতেও পারবেন, দেখতেও পারবেন এই বিষয়টা। টেক প্রফিট থাকবে এই বস পর্যন্ত, একটু নিচেই দেই আমরা। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমার টেক প্রফিট। সো দেখেন, হ্যাঁ, আমরা আমাদের মার্কেটটা আমরা এই বরাবর একটা পিওয়াই জোন পেয়েছি, অর্থাৎ অর্ডার ব্লক পেয়েছি। তারপর আমরা এইখান থেকে এন্ট্রিটা করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত।
তো এই পর্যন্ত আসলে আমাদের টেক প্রফিট হিট করবে, অর্থাৎ লাভ হবে। এবং এটা আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত যদি খেয়াল করেন, দেখেন এটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও হচ্ছে 1:7, তো জুম করলে দেখতে পারবেন 1:7। তো যাই হোক, এখান থেকে আমাদের যদি লস হয় সেক্ষেত্রে যদি আমরা $10 একটা এন্ট্রি করি, লস হলে $10 হবে, অ্যান্ড যদি প্রফিট হয় $70 হবে। দ্যাট মিনস 1:7। এই বিষয়টা অনেকেই বোঝেন না, সো ক্লিয়ার করে দিলাম। তো আমরা এখন দেখব যে আমাদের কতটুক সময় লেগেছে এই বিষয়টা হিট করতে, আমাদের টেক প্রফিট হিট করতে জাস্ট কতটুক। তার জন্য আমরা মেজার নিয়ে নেব, মেজার নিয়ে এইখানে ধরবো, এখান থেকে, সরি এটা একটু ভুল জায়গায় হয়েছে। এখানে যদি আমি টেক প্রফিটটা আরেকটু ছোট নেই সেক্ষেত্রে কিন্তু আমার জন্য এন্ট্রিটা সেফ হয়। আমি যেটা নিয়েছি সেটাও কিন্তু আমি টেক প্রফিট পেয়েছি, ওকে, বাট আরেকটু ছোট নিলে আমি সেফ থাকবো। দেখা যায় আমি যদি টেক প্রফিটটা আমার লাস্ট এখান থেকে এই পিওয়াই জোন পর্যন্ত নেই, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা বস আছে, এই পর্যন্ত যদি আমি টেক প্রফিটটা নেই সেক্ষেত্রে আমার প্রফিট কত আসছে, সেক্ষেত্রে দেখি আমার প্রফিট আসছে 1:6। 1:6 ট্রেড এনাফ আমাদের জন্য, কারণ লস যদি আমি নেই $5 সেক্ষেত্রে আমার 6 গুণ প্রফিট হবে। এখানে আমার $30 প্রফিট হবে, আর যদি লস হয় $5 হবে, এটাও আমার জন্য এনাফ। তো আপনারা জাস্ট প্রথম দিকে ছোট ছোট এন্ট্রি করবেন। তো এখন আমি জাস্ট দেখবো, আমি যদি এটা একটু মার্ক করে এই প্রফিট এটা একটু কেটে দেই, এই পর্যন্ত হচ্ছে আমার প্রফিট, এটা দিয়ে আমি একটা লাইন টেনে রাখলাম, এখন আমি এটা কেটে দেই, ওকে। তো এখন আমি মেজারমেন্ট দিয়ে মাপবো যে এই ট্রেডটা প্রফিট হিট করতে আমার কতটুকু সময় লাগছে, ওকে। এখান থেকে আমার হিট হয়েছে এইখানে এই গ্রিন ক্যান্ডেলটা, ওকে। অলমোস্ট দেখতে পাচ্ছেন 5 ঘন্টা সময় লেগেছে, অর্থাৎ 15 মিনিট টাইম ফ্রেমে 1:6 এর একটা ট্রেড হিট করতে আমার 5 ঘন্টা সময় লাগছে। এটা কিন্তু খুব বেশি সময় না, এটা ফরেক্স মার্কেটে খুবই কম সময়, মাত্র 5 ঘন্টার মধ্যে আমি একটা ট্রেড হিট করে ফেলেছে। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন, এখানে 1 আওয়ার টাইম ফ্রেম, জাস্ট আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেম এখানে দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে যদি আমরা 1 আওয়ার একটা ট্রেড নেই, এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে আমি 1 আওয়ারে অর্ডার ব্লক থেকে একটা ট্রেডে এন্ট্রি করেছি, এবং যখনই অর্ডার ব্লকে মার্কেটটা আসছে আমি সাথে সাথে এন্ট্রি করছি। এন্ট্রি করার পর আমার প্রফিট থাকবে কোন পর্যন্ত, আমার প্রফিট থাকবে হচ্ছে এই পর্যন্ত, নিচের বস পর্যন্ত প্রফিট থাকবে। সো আমি এখান থেকে দেখি যে এইখান থেকে আমার এই পর্যন্ত প্রফিট আসতে আমার কতটুক সময় লাগে। তো তার জন্য আমি কি করব, আমি এই পর্যন্ত একটা লাইন টানবো। আচ্ছা, আমি রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা দেখাই। এর আগেটা ছিল আমার 1:6 প্রফিট রেশিও। সো এটা আমার কত হয় দেখি, এখান থেকে আমার এ পর্যন্ত স্টপ লস থাকবে এ পর্যন্ত। আচ্ছা, এখানে যদি আমি 1:6 এর একটা প্রফিট হিট করি, অর্থাৎ আমার যদি একটা প্রফিট হিট করে, সো এটা কতটুকু সময় লাগে আমরা একটু মেজারমেন্ট ম্যাপে দেখবো। নাও আমরা এই লাইনটা এ বরাবর টেনে দেই, এবার আমরা স্টপ লসটা কেটে দিই, ওকে। এবার দেখবো আমরা মেজারমেন্ট টেনে দেখবো কতটুকু সময় লাগে। আমাদের ট্রেড নিয়েছে এই ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেল থেকে আমাদের টেক প্রফিট করছে এই রেড ক্যান্ডেল পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছি 1 দিন 10 ঘন্টা, বলা চলে 1.5 দিনই লেগে গেছে। 1 দিন 10 ঘন্টা কিন্তু অনেক সময়, প্রায় 2 দিনের মতোই, বা যাই বলি 1 দিন সময় লাগছে। তো 1 আওয়ার একটা টাইম ফ্রেম 1:6 রেশিওতে সেম রেশিও, আগেরটা আর এটা সেম প্রফিট হবে, সেম লস হবে আপনার। তো 1 আওয়ারে যদি এন্ট্রি করতেন সেক্ষেত্রে আপনার এখানে সময় লাগতো 1 দিন 10 ঘন্টা। আবার আপনার যদি 15 মিনিটে এন্ট্রি করতেন আপনার সময় লাগতো জাস্ট 5 থেকে 6 ঘন্টা, জাস্ট এতটুকু পার্থক্য। তবে এখন আপনি বলতে পারেন তাহলে তো আমরা 15 মিনিটেই নিতে পারি, 1 আওয়ারে কেন নেব? 1 আওয়ারে অ্যাকুরেসি অনেক বেশি। আপনি 15 মিনিটে এন্ট্রি যেটা করবেন সেটা আপনার খুব ইজিলি আপনার স্টপ লস অথবা টেক প্রফিট হিট হয়ে যাবে, কিন্তু 1 আওয়ারে সময় নেবে, এবং 1 আওয়ারের প্রফিটের চান্স অনেক বেশি 15 মিনিটের তুলনায়, এবং 4 আওয়ার্স আরও বেশি। সো এইভাবে আপনারা প্রত্যেকটা টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন, প্রফিট হবে, বাট অ্যাকুরেসি
যত বেশি টাইম ফ্রেম নেবে তত বেশি অ্যাকুরেসি পাবেন। ঠিক সেম এভাবেই এন্ট্রি নিবেন। আর অর্ডার ব্লক দেখলেই যে এন্ট্রি নিয়ে নিবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেই যে নিয়ে নিবেন এরকমটাও কিন্তু নয়। আপনার অনেক অর্ডার ব্লক কাজ করবে, অনেকটা কাজ করবে না। কোনটা কাজ করবে সেটা জানার জন্য আপনার শিখতে হবে। আমি সে রিলেটেড ভিডিও দিতে চাচ্ছি, যদি আপনারা চান যে ভ্যালিড অর্ডার ব্লক কোনটা সেটা নিয়ে ভিডিও করব তাহলে বললেন কমেন্টে, আমি করে দেব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে, এই যে এইখান থেকে মার্কেটটা শুরু হয়েছে এইখানেই শেষ হয়েছে, এর মাঝখানে আপনাকে আরো টাইম ফ্রেম দেখতে হবে। 1 আওয়ারে যেহেতু আপনি ট্রেড করছেন, এখানে 5 মিনিটে কোনো পিওয়াই জোন আছে কিনা, 15 মিনিটে কোনো পিওয়াই জোন আছে কিনা সেগুলো দেখতে হবে। কারণ এর পর্যন্ত তো আমার প্রফিট হিট নাও করতে পারতো, এ পর্যন্ত তো আমার প্রফিট নাও আসতে পারতো, এ পর্যন্ত এইখান থেকেও তো মার্কেট উপরের দিকে চলে যেতে পারতো। সো সেটা কিভাবে বুঝবেন, সেটার জন্য আর্টিস্ট এখনই দেখাই দিচ্ছি আমি। ওকে, দেখাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আমি আছি 1 আওয়ার টাইম ফ্রেমে। এখন আমার এই এই জোনটা আপনি মনে রাখেন, এখান থেকে আমার এন্ট্রি হয়েছে, এই দাগ পর্যন্ত আমার প্রফিট। ওকে, সো আমি এখন চলে যাব 15 মিনিটে। 15 মিনিটে যাওয়ার পর কোথায় আছে আমাদের এন্ট্রিটা? হ্যাঁ, এই যে এখানে। এখানে আসার পর আমরা দেখব হচ্ছে পিওয়াই জোন, অর্থাৎ এই টাইমে আমার কোনো পিওয়াই জোন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা পিওয়াই জোন আছে, অর্থাৎ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে একদম এই দাগ পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানে একটা পিওয়াই জোন আছে। আপনাদেরকে জাস্ট যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লক থেকেও কিন্তু আমার মার্কেট আপে যেতে পারতো। দেখেন, এই অর্ডার ব্লক থেকেও কিন্তু মার্কেট আপে চলে যেতে পারতো। তাহলে আমার মার্কেট টেক প্রফিট আপনি প্রথম টার্গেট এই পর্যন্ত দিয়ে রাখবেন, সেকেন্ড টার্গেট হচ্ছে এই পর্যন্ত। এই যে দেখেন এখান থেকে মার্কেট কিন্তু একটু উপরেও গিয়েছিল। এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল। সো এখান থেকেও মার্কেট অনেক উপরে চলে যেতে পারতো। সো আপনি যেই টাইমেই এন্ট্রি নেন না কেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে ঢুকে দেখবেন আপনার এন্ট্রির ভিতরে কোনো জোন আছে কিনা, যেই জোন থেকে মার্কেট আপে যেতে পারে বা ডাউন হতে পারে, আপনি সেইগুলা খেয়াল রাখবেন। এইভাবে এন্ট্রি করতে হবে। ভাই ফরেক্সে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে আপনি ফরেক্স করতে পারবেন না। এই যে এন্ট্রি নেওয়ার মাঝে বিষয়গুলা, বিভিন্ন জোন থাকে, আপনি বলবেন যে আমার স্টপ লস হিট করলো। অবশ্যই মার্কেট কোনো না কোনো কারণে আপনার বিপরীত মুখে গেছে, শুধু শুধু আপনার স্টপ লস হিট হয় নাই। ওকে, অনেক সময় দেখবেন ট্রেড প্রফিট যেখানে দিচ্ছেন সেই একটু আগে এসে মার্কেট আবার চলে যায় ব্যাক, অর্থাৎ আপনার স্টপ লসের দিকে চলে যায়। সো অবশ্যই মার্কেট কোনো না কোনো কারণেই যায়, শুধু শুধু যায় না। মার্কেট মার্কেটের মতো চলে, সে চলা থেকে আমাদের প্রফিট বের করে নিতে হবে। সো আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাকে সর্বদা হেল্প করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ